হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার কিচেন, মিষ্টুস কিচেন। আজকে আরও একটা মজার জিনিস নিয়ে এলাম, মহা ওষুধ বলতে পারি, কালো জিরা ভর্তা, যেটা খেলে ঠান্ডা লাগবে না। আমরা যারা স্বাভাবিক মানুষ তারা খেলেও অনেক ভালো থাকবো। তো সেই কালো জিরা ভর্তাটা কীভাবে করছি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে চা চামচ কালো জিরা নিয়ে নিয়েছি। আমি যেহেতু এটা প্রথম বানিয়েছি, আমি খুব একটা কিন্তু কালো জিরা ভর্তা এর আগে কখনো বানাইনি। তো আমি এরকম চা চামচ কালো জিরা নিয়ে নিয়েছি। এটাকে আমি চুলার জালটা একেবারেই অল্প করে দিয়ে একটু বেশ সময় নিয়ে এটাকে আমি একটু টেলে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। একটু আস্তে আস্তে করে নেড়ে অনবরত নাড়তে হবে। নেড়ে যখন দেখবেন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসছে, তাহলেই আমি কিন্তু এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। সেটা আপনি পাটায়ও নিতে পারেন, আবার ব্লেন্ডও করে নিতে পারেন। যেহেতু অল্প ছিল, আমি পাটাতে বেশ সুন্দর করে বেটে নিয়েছি। পেঁয়াজের ব্রেস্তা করে নিয়েছিলাম, যেহেতু সময় একটু বেশি লাগবে, কম সময়ের জন্য আমি এগুলো করে রেখেছি আগে। শুকনো মরিচ আর রসুন ভেজে নিয়েছিলাম। এই যে কালো জিরাটাকে আমি বেটে রেখেছি আগে থেকেই। তো কী করলাম এখন আমি এই প্লেটটার মধ্যে আস্তে করে প্রথমে শুকনো মরিচগুলোকে, ভাজা শুকনো মরিচটাকে লবণ দিয়ে একটু কী করবো, হাতে মেখে নেব বা গুঁড়ো করে নেব। তারপরে দিচ্ছি রসুনগুলো, কারণ এগুলো না মুচমুচে ভাজা আছে, রসুনগুলো মুচমুচ করে ভেজে নিয়েছিলাম। তারপরে দেব পেঁয়াজটাকে। এই সবগুলো একসাথে করে আমি বেশ ভালো করে ভেঙে নেব, মানে ভর্তার মতো করে ভাত দিয়ে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 কোষ তেল। আর যদি আপনারা রেখে দিতে চান, সেক্ষেত্রে তেলটা এখন ইউজ করবেন না, যখন খাবেন তখন ভাতের মধ্যে তেলটা নিয়ে নেবেন, তাহলে অনেক দিন কিন্তু আপনি রাখতে পারবেন। এই যে এখন আমি কী করলাম, কালো জিরা যে বাটাটা ওটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। একটু লবণ দিয়ে দেবেন, মানে আর শুকনো মরিচটা, কাঁচামরিচ দিয়েও করতে পারেন, তবে আমি শুকনো মরিচের ফ্লেভার দিয়ে ভালো লাগবে আর কি, রসুনের ফ্লেভার সব কিছু মিলিয়ে খুব ভালো লাগবে। আর আপনারা এরকম করে খাবেন এই শীতের মধ্যে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।